শনিবার বিকেলে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ধলাই ভূবন্দর জিপির বিভিন্ন এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো জিপি এলাকায় প্রায় 500 ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়। ভূবন্দর চা বাগানের বাগান পঞ্চায়েত জন্মজয় ডি সম্পাদক সঞ্জু মাল বাচুরি রবিবার বলেন, ভূবন্দর চা বাগান এলাকারই প্রায় 2 শতাধিক ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। দরিদ্র বাগান শ্রমিক প্রায় শতাধিক কাঁচা ঘর ভূপাতিত হয়েছে। এই ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতির জন্য রবিবার ভূবন্দর চা বাগানে ছুটি ঘোষণা করেছেন ম্যানেজার। গাছ ভেঙে পড়ে রামবদন ভরের একটি গরুর মৃত্যু ঘটে। পুরো বাগানে হাহাকার চললেও এখনো কোনো সরকারি আধিকারিক ক্ষয়ক্ষতি তদন্ত করতে আসেননি। এছাড়া কোনো সরকারি সাহায্য মেলেনি বলে অভিযোগ তোলেন বাগান পঞ্চায়েতরা। এদিকে পুরো জিপি এলাকায় প্রায় 2000 গাছগাছালি ভেঙে পড়েছে। বেশ কিছু গাছ মানুষের ঘরের উপর পড়ে ঘর চ্যাপ্টা করে দিয়েছে। ভূবন্দর জিপির প্রাক্তন এপি সদস্য প্রদীপ দুসাদ ও বর্তমানে জিপি সভানেত্রী উমারানী দাসের প্রতিনিধি রাজীব দাস বলেন, প্রচণ্ড ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে পড়ে পনিখাল বস্তির এক যুবক আহত হয়েছে। এখানেও কোনো সরকারি আধিকারিক ভূবন্দর জিপি এলাকায় আসেননি বলে অভিযোগ তোলেন তারা। ঘর দুয়ার উড়াই লিয়ে গেছে, ঘর দুয়ার থাকতে পারবা জায়গা নাই, মানুষ সরকারে ঘর নাই দেয়, এরপরে থাকবো কোথায়? আমরা তো ঘর দুয়ার উড়াই লইছে, বুটের সময় আইলে বুট লইয়া যায়, ঘর দুয়ার পাইছি না, কিছু না, সরকারে দিছে না। কালকে আমাদের বাগানে হঠাৎ তুফান আসে করে আমাদের বাগানের বাগান অনেক ক্ষতি হয়েছে। আমাদের অনেক শ্রমিকের ঘরও ভাঙেছে, কমসে কম প্রায় 250-300 ঘর ভাঙেছে। আমাদের বাগানেও বহুত ক্ষতি হয়েছে। ক্ষতি মানে অমন প্রকার হয়েছে, আজকে ক্ষতি হয়ে অমন হয়েছে যে আমাদের বাগানও আজকে বন্ধ হয়েছে, মানে ক্ষতি ওই পরিমাণে হয়েছে মানে বাগানে। আর প্রচুর জনেরও বহুত অসুবিধা, ঘরে কোথায় এখন থাকবে কোনো ব্যবস্থা নাই। উপর লেভেলসে কোনো বন্দোবস্ত করেছে নাই। আমরা উপরেও তো জানাইছি, জিপি করে জানাইলাম, এবং কেউ আসে করে এখনও তদন্ত নিল নাই। এটাই দুঃখিত মানে আমরা বাগানবাসী।